কুমার, কুমার, আস্তে আমার কুমার, কুমার। এই অবস্থায় আমার কি করণীয় আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কি করে বাঁচাবো আমার কুমারকে? আপনি দুর্বল হবেন না মহারাজা বিক্রম সিংহ। এসবই রাক্ষসের ছলনা। কিন্তু মহারাজ, কুমারকে যদি ওরা প্রাণে মেরে ফেলে তাহলে আমরা কি করব? এই অবস্থায় তোমার কি বক্তব্য ভ্রাতা? মহারাজ, অমৃতের সন্ধান দিলে যদি কুমারের প্রাণ রক্ষা পায় তাহলে আমাদের তাই করা উচিত। অমৃতের রক্ষকরাই যদি বেঁচে না থাকে তাহলে সেই অমৃত দিয়ে আমরা কি করব? না, আপনার কি মনে হয় মহামন্ত্রী, কটকটি যদি একবার অমৃতর সন্ধান পেয়ে যায় ও সবাইকে ছেড়ে দেবে? কুমারকে, মহারাজকে, মহারানীকে, আপনাকে, দেবীকে, সবাইকে মুক্ত করে দেবে? কখনোই না। কটকটি যদি একবার অমৃত লাভ করে ও তাহলে অমৃত নগরীকে ছাড়খাড় করে দেবে, আর আমি তা কিছুতেই হতে দিতে পারি না। দরকার হলে এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে আমি নিজের প্রাণ কটকটির হাতে তুলে দেব। না কিরণমালা, না, তুমি আমাদের একমাত্র ভরসা। কিন্তু সময়ও তো আর বেশি নেই, সময়ও শেষ হয়ে এসেছে। কেটে নাও কুমারের হাত। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তুমি অমৃতের জন্য নিজের মেয়ের ভালোবাসাকে খুন করতে পারো না। আমি সব পারি। আমি রাক্ষসী রানী কটকটি। আমার কাছে প্রেম, ভালোবাসা, দয়া, মায়ার কোনো কিছুর কোনো মূল্য নেই। আর তুই যদি কোনো বাড়াবাড়ি করিস তাহলে আমি তোকেও শেষ করে দিতে পারি, এই কথাটা ভুলে যাস না তুই। মা, চলো তুমি। না, 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 মা, না, 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 মা, না, 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 মা, না, না। ও বাবা রে, কপাল কপাল সবই আমার পোড়া। এরকমও দিন যে আসবে কখনো ভাবতে হয়েছে? দেবী সুরসিনী ঝাঁটা হাতে, বাবা এরকম কখনো ভাবিনি। তবে প্রাণটা যে বেঁচে গিয়েছে দাসী হয়ে, সেই যা রক্ষে। এই যে দাসী, কোথায় ছিলে এতক্ষণ? কাজ কাজ হ্যাঁ, কাজ করছিলাম, সব কাজ করেছি। ওই দেখুন, বিশ্বাস করুন, সব করেছি আমি। তা তুমি তো সবসময় কন্যার সঙ্গে সঙ্গেই থাকো। আগে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। আপনি আপনি আমাকে আদেশ করুন, আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি। আমার হয়ে একটা কথা কন্যাকে একটু বলে দিতে হবে। যা বলবেন সব বলে দেবো, যা বলবেন সব বলবো। আসলে
কন্যা না আমায় কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি এত বোঝাচ্ছি যে তাও মানে কি। মহারানী কটকটি বুঝিয়ে আপনাকে মনে মনে কিন্তু মুখে কিছুই বলে না। তাই তো বেশ, আমি মহারানী কটকটিকে আমার মুখ থেকে সব কথা বলে দেবো। এখন আসি। আর পৃথ্বীরাজ, তোমার সময় শেষ। কটিমা, কি আমোদ হবে না, হাতের আঙুলগুলোর কুড়মুড়ে ভাজা খাবো। অমৃতের সন্ধান আমাকে দেবে কিনা? বলবো না, কিছুতেই বলবো না। শোনো সবাই, এর হাত দুটো কেটে কাল কুটুরিতে নিয়ে এসো। মরে যাই, আমার নাক জামাইয়ের হাত দুটো কাটা যাবে, এই দৃশ্য আমি চোখে দেখতে পারবো নীলা। আমিও যাই। এই মুখ পোড়া, তাড়াতাড়ি হাত দুটো কাট। কিরণমালা, যে হাত তোর সিঁথিতে সিঁদুর পরাবে ভেবেছিলিস, সেই হাত আমি কেটে দিয়েছি। নাকি হাত দুটো? সব আমার দোষ, সবকিছু আমার জন্য হচ্ছে। আমি কেন এই অমৃতনগরীতে এলাম? কেন আমি কুমারের জীবনে এলাম? আমি না এলে কুমারের কোনোদিনও এরা পরিণতি হতো না। আমি